আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে যারা সুবিধা বঞ্চিত এবং অসহায় নির্যাতিত নিপীড়িত তাদের লক্ষ্যে বাসক সারা বাংলাদেশ ব্যাপী কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের কাছে এক ভুক্তভোগী আঙ্কেল এসেছেন। উনি বয়োবৃদ্ধ মানুষ, আমি ওনাকে আঙ্কেল বলে সম্বোধন করছি। মোহাম্মদ মোস্তফা, উনি এসেছেন চরফ্যাশন থানাধীন ভোলার থেকে। তো আমরা ওনার যে আবেদনের বিষয়টি সেটি ওনার মুখ থেকে সরাসরি শুনব। তো মোস্তফা আঙ্কেল, আপনার যে ভোগান্তির বিষয়টি এটি অন ক্যামেরায় আপনি একটু আমাদেরকে বলবেন বিস্তারিত। দেখেন, আমরা কিভাবে বাড়ি থেকে বাইরে হয়ে যাই আর আমার জায়গাটা কি কারণে ব্যতকর হয়। আমার বয়স ওই সময় 4-5। আমার একটা স্বাস্থ্য ভাই আছে, ওর বয়স 27। আর একটা স্বাস্থ্য ভাই ছোটো, প্রায় চিনছ আমার বয়সের সাথে। আমাদের বাড়িতে একটা এই ছিল কাছারি ঘর, যখন আরএস জরিপ হয়। আরএস ওইসব আপনার পাকিস্তানের সময়, মানে ঢাকা হওয়ার আগে 20-25 বছর আগে। আপনি শুধুমাত্র জিস্টুকু বলবেন, মানে সংক্ষিপ্ত আকারে এরকম বলতেছিলেন। হ্যাঁ, জরিপের সময় ধরেন যে আমাদের কাছারি ঘরে জরিপের লোকেরা মাল সামানা রাখতো ইত্যাদি যা দরকার। কিন্তু আমার পার্শ্ববর্তী যাদের শুনে আমাদের বিরোধ, তারা রাতের অন্ধকারে নিয়ে খালে ফালাই দিয়েছে। ফালাই দেওয়ার পরে আমাদের যাদের সঙ্গে বিরোধ তারা বললো, দেখো যে বলল সিরাজুল হক, তোমাদের এখানে দেখি চুরি, যদি তোমরা রাতে না ভাবো এখানে না সইরা যাও, কালকে তোমাদের খালায় ধরে বেরিয়ে দেবে। আমার ব্যবসাটা এত সহজ ছিল, 100 চাউল বা একটা জিনিস বাজারে বিক্রি করতে গেলে কত দাম চাইবো বা কি আসল বিষয় বুঝবো না, ছিল কম। তখন রাতে অন্ধকার ব্যবসাটা আমাকে নিয়ে বাইরে থেকে বাইরে যায়। এলাকায় বিভিন্ন থাকার পরে আর কোনো খাদ্যের কোনো জোগাড় করতে পারে না। বাবা তো কামড়া দিতে পারে না, কেউ নেয় না। বেদমা দিতে, বেদমা বলে আমাদের বাসায়। তখন আমরা ঢাকা চলে আসছি। ঢাকা চলে আসার পরে আপনার স্বাধীন হয়ে গেল। স্বাধীনের সময় কে কই গেল, আমার চাচা, আমার বাপ, আমার মা আর আমি গেলাম একদিকে। আমার দাদি, আমার চাচি, স্বাস্থ্য বলছে কই গেছে আমি জানি না। স্বাধীনের আগে এরকম অবস্থা ছিল আমাদের। আমার আম্মা মারা গেল আমি ছোট। খাদ্যের জন্য ডাস্টবিনে যে আবি যাবি ফালাইতো হোটেল থেকে, এগুলি কাকে বা পুতুলে ভাগাভাগি করে খাই। বিশ্বাস হবে না, আল্লাহ সাক্ষী। তারপরে যাও স্বাধীন হয়ে গেল মোটামুটি। এবার একটু বুঝ হইল, 16-17 বছর বয়স হলো। এই রিক্সার হ্যান্ডেল ধরলাম, কতকাল কাঙ্গালির মতো চলব। এভাবে চলতে চলতে বেশ বহুদিন চলো, বিয়ে শাদী করলাম। ওদের আল্লাহ একটা ছেলে 3টা বিয়ে দিচ্ছি। তাদের লেখাপড়া করাইতে আমার জায়গা শেষ। জায়গার কাম করতাম, আবার রাত্রের বেগে রিক্সা চালাইতাম, বেতন মাদ্রাসা বনিয়ে খাওয়া। এভাবে চলতে চলতে এই পর্যন্ত আসছি। মাঝখানে একটা গাঙ্গে মাঝি ছাড়া নৌকা যে পারে সেই চালায়, মাঝে তো নাই। এই ব্যাপারে করবে যাকে, তখন আমাদের জায়গাটা বিভিন্ন। আপনার সব বক্তব্য নেব আমরা। আপনি এখানে প্রথমে যে উল্লেখ করলেন, আমি একটু রিপিট করি যে খুব স্পর্শকাতর বিষয় আপনারা শুনতে পাচ্ছিলেন। ওরা আপনার বয়স কত? এখন আমার বয়স প্রায় 72 বছর বয়স্ক একজন লোকের চোখে পানি। নর্মালি আমরা একটা বিষয় জানি যে পুরুষের চোখের পানি মানেই ডিফারেন্ট কিছু। তাও যদি হয় একজন 72 বছর বয়স্ক একজন বৃদ্ধ লোকের চোখের পানি, সত্যি কথা ওনার কথা শুনতে শুনতে আমি নিজে ব্যক্তিগতভাবে আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম এবং আমার চোখেও পানি চলে এসেছে।
আপনার যে বক্তব্য ছিল, আমার যদি ভুল হয় একটু খেয়াল করবেন, আপনার পাশের বাড়ির যাদের সাথে বিরোধ ছিল, নর্মালি আপনাদের ওই এলাকায় যখন জরিপ হতো তখন তাদের সমস্ত শিকল টিকল যা কিছু আছে, এই যে জমি মাপার জন্য, জরিপ করার জন্য আনুষঙ্গিক জিনিসপত্র যা কিছু আছে সেগুলো সবকিছু আপনাদের বাড়িতে রাখতো। জি। রাখার পরে আপনাদের বাড়ির সাথে আপনাদের বাবা যে ইয়া ছিল, অভিভাবক যারা ছিলেন তারা ছিলেন অত্যন্ত সহজ সরল। আচ্ছা, এবং এটা প্রতিপক্ষরা ছিলেন অত্যন্ত দ্রুত প্রকৃতি। তাদের নাম আছে, তারা একসময় ডাকাইতে ছিল। আচ্ছা, গ্রামের নাম আছে, তারা একসময় ডাকাতও ছিল। তো তারা একটা ফাঁদ পাচ্ছে যে আপনাদেরকে ওই যে জমির জিনিসপত্র রেখে যেত জরিপ করার জন্য, এই জিনিসপত্র তারা নিজেরা চুরি করে নেয়, সরাই ফেলে। সরাই ফেলার পরে তারপরে আপনাদেরকে ভয়ভীতি দেখায় যে তোমাদেরকে তো কালকে নিয়ে যাবে, এরকম করে আপনারা সবাই বাড়ি ছেড়ে দিলেন। সেই বাড়ি যখন ছেড়েছেন তখন আপনার বয়স ছিল কত? 4-5 বছর বয়স। আজকে তার বয়স 72 বছর। আপনাদের খুব সহজে অনুভব হওয়ার বিষয়টি যে কতটা স্পর্শকাতর হলে ওনার কথাগুলি শুনছিলেন, যে উনি এই বয়সে 72 বছর বয়সে একজন লোকের চোখে পানি, তাও আবার তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার কারণে, এবং বঞ্চিত হওয়াটা যে কৌশলটা সেটাও আপনারা শুনতে পেয়েছেন। তো আমরা ওনার বাকি কথা শুনবো, সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।